কেউ মনে করো যে কারোর নামে র্যাগিং হচ্ছে, তারা প্রথমে আমাদের গ্রাউন্ড লেভেলে আমাদের টিমকে জানাবে। টিম ব্যবস্থা না নিলে তারা ইচ্ছা করলে ডাইরেক্ট ডিসিকে কমপ্লেন করতে পারবে। কিন্তু আমাদের কলেজ ওয়েবসাইটে একটা পেজ করা আছে, সেই পেজে ইউনিসির যে লিঙ্ক আছে সেই লিঙ্কের হাইপার লিঙ্ক দেওয়া আছে। ফলে যদি কেউ মনে করো যে কলেজ সাপোর্ট দিচ্ছে না, সেটা তো অবশ্যই দেবে। আমাদের এই পানিশমেন্টগুলো অনেক আছে আমরা জানি। তো আমরা বলছি যে র্যাগিংটা ফ্রি করতেই হবে ক্যাম্পাসে। এই বিষয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ক্যাম্পাসে থেকে আলোচনা চলছে, যে আলোচনা আমরা অবশ্যই ম্যাটেরিয়ালাইজ করব। র্যাগিং করলে যে পানিশমেন্ট হতে পারে এগুলো মাথায় রাখতে হবে আমাদের। আমরা সবাই জানি, তবুও বলছি সাসপেনশন ফ্রম অ্যাটেন্ডিং ক্লাসে অ্যান্ড একাডেমিক পিরিয়ডে। প্রথমে তাকে সাসপেন্ড করা হবে কলেজে ক্লাস করতে পেরে এবং একাডেমিক সাপোর্ট থেকে। উইথড্রয়িং দ্য ফেলোশিপ, যদি কোনো ছাত্র ফেলোশিপ বা কোনো স্টাইপেন্ড পায় সেটা উইথড্র হয়ে যাবে সঙ্গে সঙ্গে। মানে এটা হচ্ছে তার সাসপেনশনের সময়। যদি পানিশমেন্ট গিলটি হয়ে যায়, গিলটি ফাউন্ড হয়ে যায়, তখন তার অনেকগুলো পানিশমেন্ট আছে। কিন্তু যখন কোনো কমপ্লেন লজ হবে তখন এগুলো আসতে থাকবে। ডিপার্টিং ফ্রম অ্যাপিয়ারিং এনি এক্সামিনেশন, মানে তাকে ওই পরীক্ষা থেকে ডিপার্ট করা হবে, পরীক্ষা বসে দেওয়া হবে না, ফর্ম ফিল আপ করা হওয়া থাকলেও। উইথ হোল্ডিং রেজাল্ট, পরীক্ষা তো হয়ে গেছে, তার রেজাল্ট বেরোতে বাকি আছে, রেজাল্ট উইকেট হয়ে যাবে। শুধুমাত্র কমপ্লেন লজের পানিশমেন্টেরও তো লাস্টিকের থেকে অনেক কিছু আছে। যদি কারোর এগেন্সটে কমপ্লেন লজ হয়ে থাকে তাতে এই প্যারামিটারও আছে। ডিপার্টিং ফ্রম রিপ্রেজেন্টিং এনি ইনস্টিটিউশন আর ইন্টারন্যাশনাল উইক, কোনো সেমিনারের প্রেজেন্টেশন, কোনো ইউনিয়নের রিপ্রেজেন্টেশন, এগুলো থেকে তাকে ডিপার্ট করা হবে, রাখতে দেওয়া হবে। কিন্তু সাসপেনশনের সময় পানিশমেন্ট আলাদা। এবং এক্সপালশন ফ্রম দ্য হোস্টেল, যদি হোস্টেলে ঘটনা থাকে তাহলে হোস্টেল থেকে এক্সপেল করা হবে। ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, যদি ফাউন্ড গিল্ট তবে তাকে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন হবে, অ্যাডমিশনটা তো ক্যান্সেল হয়ে যাবে, আর স্টুডেন্টশিপ চলে যাবে। রেস্ট্রিকশন এনি গভর্নমেন্ট জব, expulsion from the institution and consequent debarring from admission to any other institution for specific period. যদি খুব বড় অফেন্স করে তবে অন্যান্য ইনস্টিটিউশনে ভর্তি হয়ে আটকে যাবে। আর ছোটো বড় পানিশমেন্ট হলে সেটা হয়তো একটা একাডেমিক ইয়ার দুটো একাডেমিক ইয়ার পানিশমেন্ট হবে। এটা নর্মাল আইডিতে অ্যাডমিশন তাদের পানিশমেন্ট বেশি বলা আছে। ফলে কোর্টের ক্লিয়ার, আমরা সবাই জানি, আমরা কেউ র্যাগিং করি না, করছি না। কিন্তু তবুও আমরা বলবো যেন এই র্যাগিং নিয়ে কোনো কলেজে কমপ্লেন না আসে। যেমন একটু ম্যাডাম বললেন, আসেনি আমাদের আগে অবধি, আসবেন আশা করছি। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ভীষণ সিরিয়াস। এই সিরিয়াসনেস যদি একটা এফেক্ট হচ্ছে আজকে আমাদের মিটিং, আমরা মিটিং করলাম। মনিটরিং সেল সবসময় কলেজে আছে। ফলে যদি কারো মনে হয় মনিটরিং সেলে যারা রিসেপ্টি আছে নামগুলো বললাম, এটা ওয়েবসাইটে থাকবে, তাদের কথা বলতে পারো। স্কোয়াডের কাজ হচ্ছে তারা ইমিডিয়েট ভিজিট করবে। যদি কোনো সময় মনে হয় যে এখানে র্যাগিং হচ্ছে বলে মনে হচ্ছে, কেউ ভয়ে বলতে আমি শুধু একটাই কথা বলবো যে বছরের পর বছর যেভাবে আমাদের এখানে কোনো রকম র্যাগিং হয় না, যে রেকর্ডটা আছে এইভাবেই যেন থাকে আর এইভাবেই চলে। এটা রাখার দায়িত্বটা কিন্তু তোমাদেরই। তো এই কাজটা তোমরা কিন্তু মাথায় রাখবে এবং এই কাজটা তোমরা করবে। আর নতুন যে রুলস রেগুলেশনগুলো হয়েছে এনসিএস বা ইউজিসি, সেগুলো কি এখন তোমাদেরকে সেগুলো পরে তোমাদের কাছে সেগুলো আমরা সার্কুলেটও করে দেবো, যাতে তোমাদের হাতে সেগুলো সবসময় থাকে, তোমরা সেটা জানতে পারবে। সেগুলো তোমাদের কাছে সবসময় থাকবে। এটাই বলা যেতে পারে। তোমাদের জন্যই চাইবো কিন্তু যে র্যাগিং ফ্রি এইভাবে বছরের পর বছর যাতে আমাদের ক্যাম্পাসটা যেরকম চলছে এইভাবেই যেমন কোনোদিন যেন শুনতে না হয়, কোনো রিপোর্ট যেন আমার যাচ্ছে যে আমার মেয়ের বয়সী, আমার মেয়েরও বয়সটা তোমাদের মতই, ঠিক আছে? সেই হিসেবেই বলছি। আমি প্রশাসনের পক্ষ থেকে এর আগে আমি আমার পরিচয় দিয়েছি, ঠিক আছে? এই যে প্রোগ্রামটা হয়েছে এর আগে আপনার প্রিন্সিপাল সাহেব তোমাদের সবাইকে শুনিয়েছে এবং এই মাস্টারমশাইও শোনালেন কমিটির ব্যাপারটা। কমিটির যারা সদস্য আছেন, যারা আপাতত এখন মেম্বার হিসেবে রয়েছেন, তোমাদের কাছে অনুরোধ করব সবাই যেন সবাই নাম্বারগুলো
কমিটির মধ্যে যারা ইনভলভ আছে তাদের যেন নাম্বারগুলো নিয়ে রাখে, যে কোনো অসুবিধার সৃষ্টি হলে যেন ফোনে যোগাযোগ করতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার প্রশাসনের পক্ষ থেকে একটা কথা বলবো, র্যাগিং মানেই বেআইনি। যদি কোনো এই ধরনের ঘটনার মধ্যে কেউ ইনভলভ থাকে তাহলে অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবে, এবং যে কোনো সমস্যার ব্যাপারে যদি কোনো রকম তোমাদের অসুবিধা হয় অবশ্যই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হবে। আমি আমার বর্ধা থানা থেকে বলবো, অন্য থানার ব্যাপারে বলবো না। তো আমি এখানে প্রিন্সিপাল সাহেবকে আমার বড়বাবুর ফোন নম্বর এবং আমার ফোন নম্বর দিয়ে যাব, অবশ্যই যেন যোগাযোগ করা হয় যে কোনো সমস্যার ব্যাপারে। আর এখানে প্রিন্সিপাল সাহেব আছেন, কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ করবে সমস্যা হলে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের মাননীয় আছেন আমাদের একাডেমির এইচওডি প্রফেসর জয়শঙ্কর ম্যাডাম। আমি ম্যাডামকে কিছু বলতে পারি। জন্য একটা ইন্টারনাল কমিটি বানানো হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি জিনিস সেটা সম্পর্কে অ্যাকর্ডিং টু দি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013 সেটা আমি পুরো শোনাচ্ছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কাকে বলা হবে আর তার কি সাজা। সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে যে কোনো রকমের ফিজিক্যাল কন্ট্যাক্ট, অ্যাডভান্স, যে ডিমান্ড আর রিকোয়েস্ট ফর সেক্সুয়াল ফেভার, সেক্সুয়াল কালার রিমার্ক, ফটোগ্রাফি, any other unwelcome physical, verbal, non-verbal contact of sexual matter, এবং এটা যে কোনো রকম প্রাইভেট সেক্টর, ইনস্টিটিউশন, হসপিটাল, বিভিন্ন নার্সিং হোম, যে কোনো জায়গায় আন্ডারে এরকম ঘটনা ঘটলে সেটা সেক্সুয়াল অ্যাক্টের আন্ডারে পড়বে। এবার হচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য কি কি আমরা বিভিন্ন রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টকে সাপ্রেস করা যায়, যাতে না প্রকাশ করে, সেটা বিভিন্ন রকম অথরিটি থেকে বিভিন্ন রকম প্রেশার দেওয়া থাকে, সেই প্রেশারগুলো মেনটেন করা আছে। যেমন সরকার এমপ্লয়মেন্ট তাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে এরকম ভয় লাগাতে পারে, বা তাকে প্রমোশন দেবে না এরকম ভয় লাগাতে পারে, এরকম কিছু সাপ্রেশন থাকে। এবং এখানে কষ্ট বলা হচ্ছে কোনো সময় ওমেনদেরকে কিন্তু সাবজেক্ট ফাইন করা যাবে না, ওমেন অ্যাডাল্ট সাবজেক্ট বলা যাবে না। এবং এর সঙ্গে বলা হয়েছে যে সেক্সুয়াল অ্যাক্টের আন্ডারে কমিটি তৈরি হবে, যেটা একটা থাকবে আমাদের ইনস্টিটিউটের কমিটি, যেটা ইন্টারনাল কমপ্লেন কমিটি, যেটা অলরেডি তারা আমাদের কমিটি ইন্টারনাল কমপ্লেন কমিটি তারা রয়েছে, ওদের ফোন নাম্বার কমিটি দেওয়া আছে। এই সমস্ত কমিটিগুলো আমাদের কলেজের আপলোড করা থাকবে, সেখানে যে কেউ নিজের মহিলারা কল করে বা ম্যাডামের ডাইরেক্ট কথা বলে গিয়ে সেক্সুয়াল কোনো হ্যারাসমেন্ট হলে সেই কমপ্লেন জানাতে পারে, এবং এই অ্যাক্ট অনুযায়ী আমরা সিগনিফিকেন্ট তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে করতে। ইন্টারনাল কমপ্লেন কমিটির মধ্যে প্রথমে ছিল যে মিটারি কলচার, আমাদের অ্যাডমিন প্রফেসর জয়শঙ্কর করলেন। তো যে কোনো রকম প্রবলেম ওখানে জানা যেতে পারে। এটা নট অনলি স্টুডেন্ট, এটা যে কোনো কলেজের এমপ্লয়ি, যে কোনো স্টাফ, যে কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কমপ্লেন করলে তাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি। এছাড়াও এরপর যে লোকাল কমপ্লেন কমিটি, এটা অ্যাসপার যেটা থাকে ডিস্ট্রিক্ট অফিসার নিয়ে তৈরি হয়, এটা অলরেডি আমাদের ডিস্ট্রিক্টে তৈরি হয়ে আছে। সেখানে আমাদের ডিএম, ব্যারিস্টার ডিএম নিয়ে একটা কমিটি তৈরি হয়ে আছে। তো আমাদের এখানে যে সমস্ত প্রবলেম হবে এছাড়াও বলা হয়েছে যদি কোনো রকম অ্যাক্সেস দেওয়া না হয় শাসনের মধ্যে, সেক্ষেত্রে যে কোনো স্টাফ বা অফিসার দিয়ে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট অফিসে কমপ্লেন ট্রান্সফার ইন্টারনাল কমিটি সেদিক থেকেও কমপ্লেন জানাতে পারে। আর এদের মধ্যে ইন্টারনাল কমপ্লেন কমিটি একজন কোর্টের যা অ্যাকশন রয়েছে অ্যাজ পার আইপিসি পেনাল কোড 509 ফর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেই অনুযায়ী যে কোনো রকম অ্যাকশন কিন্তু আমাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি নিতে পারে। এছাড়াও হচ্ছে যে কোনো রকমের এনকোয়ারি ক্ষেত্রে ইন্টারনাল কমপ্লেন কমিটি এনকোয়ারি করতে পারে, এবং অ্যাজ পার দিস বেস্টেড ইন সিভিল কোড দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 সেকশন 5 তার আন্ডারে যে কোনো রকমের অ্যাকশন ইন্টারনাল কমপ্লেন কমিটি নিতে পারে। এরপর হচ্ছে প্রথমেই ইন্টারনাল কমপ্লেন কমিটিকে রিপোর্টিং জানাতে হবে, এবং তারপর সেই ইন্টারনাল কমপ্লেন কমিটি তার এগেন্সটে কি অ্যাকশন নিতে তার একটা ব্রিফ সামারি সেটা লোকাল কমিটিকে জানাবে। এবং যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে 1 বছরের সেক্সুয়াল হ্যারাসমেন্টের পুরো রিপোর্ট আমাদের ডিস্ট্রিক্ট যে কমিটি আছে সেই ডিস্ট্রিক্ট কমিটিকে ইন্টারনাল কমপ্লেন কমিটি জানাবে। এরপর হচ্ছে সেই ক্ষেত্রে যদি কোনো এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে ইন্টারনাল কমপ্লেন কমিটি তার যে একটা রয়েছে আন্ডার সেকশন 11 ইন্টারনাল কমপ্লেন কমিটি গিয়ে সেখানে মধ্যস্থতা করতে পারে, যাদের মধ্যে এই প্রবলেম যারা কমপ্লেন করছে তাদেরকে সামনাসামনি নিয়ে
তাদের মধ্যে যদি কোনো মধ্যস্থতা হয় সেটা করতে পারে, তারপর যদি কোনো মধ্যস্থতা না হয় সেক্ষেত্রে কমপ্লেন করতে হবে, সেক্ষেত্রে কমপ্লেন করতে পারে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো রকম কমপ্লেন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো রকম কম্পেনসেশনও দিতে হতে পারে, সেটা ডিপেন্ড করছে ইন্টারনাল কমপ্লেন কমিটি সেই রিলেটেড কী কম্পেনসেশন তারা ধার্য করবে। সেটা হতে পারে মেডিকেল এক্সপেন্সেস ফর ফিজিক্যাল অ্যান্ড সাইকাট্রিক ট্রিটমেন্ট। এছাড়া যদি লস অফ কেরিয়ার হয় সেক্ষেত্রে তার পুরো লাইফ তার পুরো মানে বিভিন্ন ধরনের যা খরচ সেই ক্ষেত্রে তাদেরও কম্পেনসেশন হতে পারে। এছাড়া যদি কোনো ট্রমা কোনো পেন দিয়ে থাকে সেক্ষেত্রেও সেই অনুযায়ী কম্পেনসেশন হবে, সেটা হবে। এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জানাই তাদের ভবিষ্যৎ দিনে সুন্দরভাবে পঠন পাঠন শেষ করে সামাজিক সৌজন্যতা বজায় রেখে তারা যাতে সামনের দিকে ডাক্তার হিসেবে এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে আমাদের আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় কর্তারহাট থেকে এসছেন সাহেব, আমাদের ইয়ে থেকে এসছেন রিপোর্টার সাহেব এসছেন এবং খুব তাড়াতাড়ি কোনো ব্যস্ততা হচ্ছে আমাকে বলে যেতে এই কারণে, কারণ আমি হোমিওপ্যাথিক কাউন্সিলের এখনও তো রয়েছি, সেই জন্যে হোমিওপ্যাথিক কাউন্সিলের আজকে আমার মিটিং আছে এবং সেটা মিটিং দেখেছি 2:30-এর সময়। তো বিপদ হোক আমায় পৌঁছে যেতে হবে। আমি শুধু আজকে ওনারা সবাই এসছেন এবং তোমাদের এই ভাইটাল মিটিং, সেই মিটিংটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, প্রিন্সিপাল রয়েছেন এবং আমার টিচাররা রয়েছেন, সহকর্মীরা সবাই রয়েছেন, তারা সুষ্ঠুভাবে এটা পরিচালনা করুন। শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটির সমস্ত নর্মস অফ রুলস অ্যান্ড সিএস অনুযায়ী করা আছে। আমরা শুধু যেটা করা হবে সেটা হচ্ছে প্রত্যেক জায়গায় আমাদের অ্যান্টি র্যাগিং কমিটিতে কারা আছে এবং তার সঙ্গে সঙ্গে তারা কারা মেনটেন করছেন এবং প্রতি 1 মাস 15 দিন অন্তর একটা করে মিটিং করে তাদের মানে সহাবস্থান সম্বন্ধে জানাবেন এবং জানানোর পর আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। এখানে কেউ কোনো ছেলে মেয়ে যেন ইনসিকিউর ফিল না করে এবং মেট্রোপলিটন হোমিওপ্যাথিক হসপিটাল একটা জায়গায় পৌঁছোক, কারণ মেট্রোপলিটন হসপিটাল একটা পা থেকে 2টো পা রেখেছি। স্যারেরা রয়েছেন, একটু ওনাদেরও জানিয়ে দিই, আমরা নতুন গভর্নমেন্টের এবার আমরা উদ্যোগে আমরা প্রথম ওয়েস্ট বেঙ্গলে বলা যায় যে হোমিওপ্যাথিক কলেজের মধ্যে আমরা যোগা কলেজ আমরা এস্টাবলিশ করতে পেরেছি এবং তার ছাত্র ভর্তি আমাদের চলছে। এই পরিপ্রেক্ষিতে আমরা শুধু তাই নয়, আমরা আরেকটা কলেজের দিকেও এগোচ্ছি। সুতরাং সবকে সুষ্ঠুভাবে রাখতে গেলে ভবিষ্যতে যে দিনগুলো আরও সুন্দর হয় এবং তোমরা সুন্দরভাবে এখান থেকে ডাক্তার হয়ে মানুষের সেবায় লাভ দেওয়া এই বলে এবং স্যারেরা আছেন আপনি থ্যাংক ইউ আমাদের মাননীয় ডিরেক্টর স্যারকে থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই কমিটির যে মেম্বার যারা আছেন আমি তাদের মধ্যে আচ্ছা আর এটা কিছু বাকি আছে আর কিছু বলার আচ্ছা আমি কিছু লিঙ্ক বানিয়ে আচ্ছা একটা শোনো, তোমাদের এই যে এই অ্যান্টি র্যাগিং রিলেটেড যা যা লিটারেচার বা যা ইনফরমেশন তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে যেমন পাবে, তাছাড়াও তোমাদেরকে বিভিন্ন গ্রুপে এগুলো সার্কুলেট করা হবে। প্লাস তোমাদেরকে একটা ফর্ম আমরা প্রোভাইড করব, যেখানে কোনো কমপ্লেন
তোমরা যখন করতেই পারবে সেই ফর্মে ফিল আপ করে তোমাদের কোনো রকম নাম বা তোমাদের কোনো রকম অ্যাড্রেস বা কিছু আইডেন্টিফিকেশন আমরা সেটা কিন্তু ওপেন করবো না এবং সেটা ডিসক্লোজ করা যাবে না সেইভাবেই করে। সুতরাং তোমরা সেইগুলো কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাচ্ছ। এবার আমরা আমাদের তিনজন যে অফিস স্টাফ আছে বা আমাদের এখানকার হচ্ছে মেম্বার আছে ক্যান্ডিডেটিং যে স্টুডেন্ট তাদের তিনজনকে আমি এক এক করে সংক্ষেপে কিছু বলার জন্যে আমি ডাকছি। প্রথমে মিঠুদি আসছে। থ্যাংক ইউ। আমি শুধু একটাই কথা বলবো যে বছরের পর বছর যেভাবে আমাদের এখানে কোনো রকম র্যাগিং হয় না, যে রেকর্ডটা আছে এইভাবেই যেন থাকে আর এইভাবেই চলে, এটা রাখার দায়িত্বটা কিন্তু তোমাদেরই হবে। তো এই কাজটা তোমরা কিন্তু মাথায় রাখবে এবং সেই কাজটা তোমরা করবে। আর নতুন যে রুলস রেগুলেশনগুলো হয়েছে এনসিএইচ বা ইউজিসি, সেগুলো কি এখন তোমাদেরকে সেগুলো শোনানো হবে। পরে তোমাদের কাছে সেগুলো আমরা সার্কুলেটও করে দেবো, যাতে তোমাদের হাতে সেগুলো তোমার হাতে তোমরা সেটা জানতে পারবে যে রেগুলেশনগুলো এখন কি তৈরি হচ্ছে। ঠিক আছে? তো সেগুলো তোমাদের কাছে সবসময় থাকবে। ঠিক আছে? এটাই বলা যেতে পারে। তোমাদের জন্যই চাইবো কিন্তু যে র্যাগিং ফ্রি এইভাবে বছরের পর বছর যাতে আমাদের মানে ক্যাম্পাসটা যেরকম চলছে এইভাবেই যেন চলে, কোনোদিন যেন শুনতে না হয়, কোনো রিপোর্ট যেন আমার
ঠিক করে সকালে ঘুরে গেল এই মাছ মাছটা অল্প আছে আমাদের কোন জিওলজিক্যাল যেহেতু সারা ভারত জুড়েই হয় না জিওলজিক্যাল অ্যাসেস কোন নেই স্ট্রাকচার এখানে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এটা পাঠানো হয়েছিল অ্যাকচুয়ালি হ্যাঁ এটা পুরো এরকমভাবে জমা দিতে হয় কত পার্সেন্ট অ্যালকোহল আছে কেন এটা দিতে হবে একটা বলছি ফর্মালি কিন্তু পার্সেন্ট কেউ ফর্মালি রাখা তো আমরা এটা অ্যালকোহল দিচ্ছি এটা পুরো অন্য জায়গায় যাবে কিন্তু ফর্মালিন দিয়ে পুরো অন্য জায়গায় থাকবে মানে সেখান থেকে সর্টেড আউট হবে
খুলে যখন দেখবে এরকম পিস পিসিং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি দুধের মধ্যে আর এটা যে ওপেন এটা অল্প বিষাক্ত না ইট ইজ আ নার্কোটিক কাইন্ড অফ অ্যাডিকটিভ কিন্তু এবং ডেট অফ কালেকশন লেখা আছে ভেরিন সেফালো এক্সট্রাক্ট করে নিল কত ভিজিয়ে রেখেছিল ওটা এক্সট্রাক্ট করে নিলাম পুরো রং চেঞ্জ হয়ে গেল এগুলো হয়নি এগুলো এক্সট্রাকশন হয়েছে সমস্যা হচ্ছে এগুলো যে এক্সট্রাকশন যে পরে কি হচ্ছে কালার সেইগুলো হয়েছে এগুলোতেও হয়েছে ওগুলো সোর্স সেন্সিবিলিটি ওরা পাঠিয়েছে আমাদের প্রজেক্টটা বাদ ডেটা কালেকশনটা ওরা দেয়নি সেজন্য এটা বাদ আছে কিন্তু কোনো অসুবিধা নেই ভাউচার নাম্বার হচ্ছে কি বেশি This is the CO2 experiment. When we put animal after the experiment, we sacrifice the animal. So we put animal over here and we release this CO2 chamber, and by that we sacrifice the animal with CO2 extermination. And there is a wall inside. It rolls and What is the fluid? What is the fluid? this one. Water, only water. Water. Autoclaved water. They also receive the same kind of lab feed and corn cobs. Corn cobs after autoclaving them and processing them in a particular temperature. No, with bedding material. Good lab feed. Any doubt? So this is the breeding facility. After breeding animals, after weaning means separation of baby rats from their mother at the age of minimum age of after 6 weeks. We put them in the experimental room, maintenance room, and then after maintenance, if you as per the requisition, we keep them in the experimental room as per the requirements. Their mother. That is not over here. Fathers are excluded after breeding. Once they are breeded, fathers are kept excluded. Separate room. Whether the health of the child nice is good or bad? It is every day maintained by the veterinarian, and after that we check that the gender and everything, and the health status of the rats are everything. Any questions? অভিযোগ কোশ্চেন আছে কোনো কোশ্চেন ম্যাডামকে বল এটা করতে গেলে পারমিশনটা লাগবে Please proceed. So this is the quarantine facility. Whenever we bring animals from external sources, we keep over here for minimum 7 days, so that we can ensure that they are contamination free or any disease free. Right. Smell of the animals. If you have problem. This is the
30 to 120 cycles. Right now there is air rate is 74 air cycles per hour. Okay. So this I'm showing one thing. This is a suckling mice, as you can see, and this is the mother mice, other adult mice. Okay. This is the thing of the IBC cage. It gets air from this thing. If we keep this cage outside of it, it is not receiving any air right now. Okay. If we don't keep it nicely, this thing will go and it will receive air. Free air, no oxygen. Only oxygen or free air? No, free air. Only oxygen.
এই সমস্ত ইকুইপমেন্টস, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ভেরি কস্টলি। আচ্ছা, এটা হচ্ছে বিরাট বড় ঘর আছে, তুমি সমস্ত মেশিন আছে সাজিয়ে রেখেছো, সেরকম ভাবে একটা জগৎ সেট করা যায়। তার কিছু আছে, কিছু ইনস্ট্রুমেন্টের জন্য কিছু পার্টিকুলার এনভায়রনমেন্ট দরকার, সেই জন্য এরকম ছোট ছোট চেম্বার্স করে তাদেরকে রাখতে হয়। প্রথমেই দেখাই, এইটা হচ্ছে আমাদের ফ্রিজার, এটা হচ্ছে আলট্রা লো ফ্রিজার, ঠিক আছে, এটা -80 ডিগ্রি ফ্রিজার। বলো সব অর্গানকে তুমি একসঙ্গে কাজ করবে, সেগুলোও নষ্ট হয়ে যাবে। তুমি একবার যদি তোমার এক্সপেরিমেন্ট ফেল করে সাপোজ, তাহলে তোমার সেকেন্ড টাইম কাজ করার মতো কিছু থাকবে না। তো সেগুলো আমরা এখানে স্টোর করে রাখি। আচ্ছা, এইগুলো হচ্ছে সেন্ট্রিফিউগেশন মেশিন, একদম বাড়িতে দেখো টেবিলে রয়েছে। সেন্ট্রিফিউগেশন মানে খুব হাই স্পিডে এগুলোকে রোটেট করে। তার দুটো পার্ট হয়, একটা হচ্ছে পেলেট আর একটা হচ্ছে টেম্পারেচার 4 ডিগ্রি করে। And I'm sure you must be today learning lots and lot of things about homeopathy today. And there are numerous curiosity that everybody wants to know how the homeopathic medicine is working. What is the mechanism of action? In homeopathic book, in oral, you must have heard that it works through the tongue. But here we are working for that only. How, what is the
ডক্টর দেবশ্রী দাসকে বরণ করে দিচ্ছেন গোবিন্দ শর্মা মহাশয়। আমি সঙ্গে সঙ্গে অনুরোধ করবো স্টুডেন্ট রিসার্চ ইউনিট মেট্রোপলিটন কলকাতা পশু হাসপাতাল। জল বসবে এখানে। সন্ধ্যেবেলা হলে
দড়িটার জন্য উঠছে না।